দেশজুড়ে হামের প্রকোপের মধ্যে এবার ধোঁয়াশা তৈরি হয়েছে জলাতঙ্কের টিকার মজুত নিয়ে। দেশে জলাতঙ্ক সহ কোনো টিকারই সংকট নেই সরকার এমন দাবি করলেও গত ৪ মাস ধরে মানিকগঞ্জ ও জয়পুরহাট জেনারেল হাসপাতালে বন্ধ রয়েছে টিকা সরবরাহ। এতে প্রতিদিনই বিপাকে টিকা নিতে আসা শত শত রোগী, অনেকে বাধ্য হয়ে বাইরে থেকে চড়া দামে কিনছেন টিকা। মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রতিদিন ভিড় করছেন শত শত রোগী। এর মধ্যে প্রায় ২৫০ মানুষ আসেন জলাতঙ্কের টিকা নিতে, কিন্তু ৪ মাস ধরে বন্ধ সরকারিভাবে টিকা সরবরাহ। বাধ্য হয়ে বাইরের ফার্মেসি থেকেই কিনতে হচ্ছে জলাতঙ্কের টিকা। এতে খরচ পড়ছে প্রতি ভায়াল ৫৪০ টাকা থেকে ৫৮০ টাকা, যা নিম্ন আয়ের মানুষের ক্রয়সাধ্যের বাইরে। এখানে আইছি ইংলিশ পাই নাই, শনিবার দিন আইছি ২৮ তারিখ আজকে আসছি, বাইরে থেকে কিনে আনা লাগছে। ভ্যাকসিন সাপ্লাই নাই, সে তো ডক্টর বলতে পারে যে কর্নেল মালিক আছে, তাহলে আপনারা ওইখানে যান, কেন তারা রোগীদের লিখা ওষুধগুলো লিখা দিতেছে। একই সংকট জয়পুরহাটেও। জানুয়ারি থেকে জলাতঙ্কের টিকা নেই হাসপাতালের স্টকে। প্রতিদিন ২০০ থেকে ২৫০ রোগীকে ছুটতে হচ্ছে ফার্মেসিতে। ঘুরে কামড়াচ্ছে, ওই জন্য সদরে ভ্যাকসিন দেওয়া আছি। আসে এখানে ভ্যাকসিন নাই, সরকারিভাবে ভ্যাকসিন পাই না। আমি হাসপাতালে আছি ভ্যাকসিন দেওয়ার জন্য, আমাকে বলতেছে যে ভ্যাকসিন নেই, আর তারপরে বলতেছে বাজার থেকে কিনে আনতে হবে, তারপরে দিতে হবে। বাজারে প্রতিটি ভায়াল ৫২০ টাকা। খরচ বাঁচাতে ভাগ করে নিল ৩ ডোজ সম্পন্ন করতে গিয়ে দিশেহারা রোগীরা। বেশি বিপদে নিম্ন আয়ের মানুষ। এখানে তো সরকারিভাবে কোনো ভ্যাকসিন ট্যাক্সিন নাই, বাইরে থেকে কিনে আনে ৪ জন মিলে দিতে হচ্ছে, এই জন্য একটু সমস্যা। গরিব লোক আসতেছে, তার সাথে হয়তো কিছু স্বাবলম্বী লোক আসতেছে। গরিব লোকের সংখ্যায় মূলত ওদের চেয়ে বেশি হচ্ছে। সরকার ভ্যাকসিন সাপ্লাই করে সঠিক সময়ে যদি হাসপাতালে সাপ্লাই দেয়, তাহলে লোকগুলা খুব উপকার হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে টিকার চাহিদা বারবার জানানো হয়েছে ঊর্ধ্বতনদের, তবে এখনো মেলেনি সমাধান। কবে মিলবে তাও জানা নেই। সারা বাংলাদেশে আমাদের কয়েক মাস যাবত আমাদের আসলে ভ্যাকসিনের সরবরাহের সংকট আছে। সরকারিভাবে আমাদের চাহিদাপত্র দেয়া আছে, লোকাল ভাবে এই ভ্যাকসিনেশনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটা সংগ্রহ করে। বাইরে কেউ যদি ইনজেকশন নেয়, একটা রোগীকে একটাই ইনজেকশন পুরোপুরি ব্যবহার করতে হবে, যেটা হয়তো ৪৮০ টাকা দাম। পার্শ্ববর্তী ৪ জেলার রোগীরাও চলে আসে, যার জন্য প্রতিদিন প্রায় ২৫০র অধিক রোগীরা চলে আসে। তবে আমরা সেবা দিয়ে যাচ্ছি। সরকারিভাবে দ্রুত টিকা সরবরাহ নিশ্চিত না হলে এই সংকট রূপ নিতে পারে প্রাণঘাতী ঝুঁকিতে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। ইফতেসামুল গনি, ডিবিসি নিউজ ডেস্ক।